প্রিয় ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা, আজ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভ পরীক্ষার ইতিহাসের 2 ও 3 মডেল সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের সেটের আলোচনা না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলোচনা দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী হল সিন্ধু। মেগলিথ বলা হয় বড় পাথরের সমাধিকে। মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন। উত্তরটি হল অশোককে। তারপরে প্রশ্ন, কারসাপন ছিল মুদ্রার নাম। দাক্ষিণাত্যের কালো মাটিতে চাষ ভালো হতো। উত্তরটি হবে তুলোর। চরক সংহিতার হলো একটি চিকিৎসা বিষয়ক গ্রন্থ। নাগানন্দ নামক নাটকটির রচয়িতা হলেন হর্ষবর্ধন। তারপরে প্রশ্ন, পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, এটি বলেছিলেন আর্যভট্ট। হেরোডোটাস ছিলেন, উত্তরটি হবে একজন ঐতিহাসিক, গ্রিস ঐতিহাসিক ছিলেন হেরোডোটাস। মেগাস্থেনিস এর দূত ছিলেন, সেলুকাসের দূত ছিলেন মেগাস্থেনিস। আরামীয় হলো একটি ভাষা। যবনিকা বলা হয় নাটকের পর্দাকে। পরের প্রশ্ন, নির্বাণ শব্দের অর্থ হলো মুক্তি। তারপরে বেমানান রয়েছে, দেখো, ঋগ্বেদ, মহাকাব্য, সামবেদ, অথর্ববেদ, এটি মহাকাব্যটি হবে। নালন্দা, তক্ষশিলা, বলভি, পাটলিপুত্র, এটি পাটলিপুত্র হবে। আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, ফ্রাসিয়ান হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, নৃপতি, শূদ্র, এটি নৃপতিটি হবে। এরপর রয়েছে স্তম্ভ মেলানো। অশোক, এটা করে দেওয়া আছে, তবু দেখে নাও। মগধরাজ, ভীম, কদফিসেস, দমর্ত উপাধি, বিশাখ দত্ত, মুদ্রারাক্ষস, রুদ্রদমন, জুনাগড় প্রশস্তি। এরপর শূন্যস্থান পূরণ। আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হল ঋগ্বেদ। পরে প্রশ্ন, ড্যাশ বছর ধর্ম প্রচারের পর কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যান। উত্তরটি হবে 45 বছর। তারপরে প্রশ্ন, উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন ড্যাশ রাজা। উত্তরটি হবে নন্দ রাজা। তারপরে প্রশ্ন, পাণিনি কর্তৃক লিখিত ব্যাকরণ বইটির নাম হলো, উত্তরটি হবে অষ্টাধ্যায়ী। তারপরে সম্পূর্ণ একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে, ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোড়ার কায়দা চালু করেছিল পহলবরা। পরের প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত এর রচয়িতার নাম কি? উত্তরটি হবে বরাহমিহির। পরের প্রশ্ন, রূপক কি? উত্তরটি হবে গুপ্ত আমলে রূপার মুদ্রার নাম ছিল রূপক। কোন আমলে নুনকে খনিজ দ্রব্যের মধ্যে ধরা হতো? উত্তরটি হবে মৌর্য আমলে। তারপরে প্রশ্ন, জৈন ধর্মের প্রচারককে কি বলা হয়? উত্তরটি হবে, জৈন ধর্মের প্রচারকদের বলা হয় তীর্থঙ্কর। আইহোল প্রশস্তি কে লিখেছেন? উত্তরটি হলো রবিকীর্তি। দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি, তিনি লিখেছিলেন আইহোল প্রশস্তি। গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? উত্তরটি হবে সিদ্ধার্থ। পরের প্রশ্ন, বর্জিদের রাজধানীর নাম কি? উত্তরটি হবে, বর্জিদের রাজধানীর নাম ছিল বৈশালী। পরের প্রশ্ন, টানা ও পোড়েন কি? উত্তরটি লিখবে তোমরা। আদি বৈদিক যুগে 2 রকমের কাপড় বোনার বিষয় ছিল, যেটি ছিল টানা ও পোড়েন। পরে আছে বিদ শব্দের অর্থ কি? বিদ শব্দের অর্থ হলো জ্ঞান। পরের প্রশ্ন, জৈন ধর্মের মূল উপদেশগুলিকে কটি ভাগে সাজানো হয়েছিল? উত্তরটি হবে 12টি ভাগে। পরের প্রশ্ন, বর্ধমান মহাবীর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তরটি হবে 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন।
সেট 3 সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন রয়েছে, আদি বৈদিক যুগে মানুষের বাসস্থান ছিল। উত্তরটি হবে সপ্ত সিন্ধু অঞ্চলে। বিদ শব্দের অর্থ হল জ্ঞান। গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটি হলো উপনয়ন। পরের প্রশ্ন, পাটলিপুত্র রাজধানী ছিল। উত্তরটি হবে মগধের। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম 5 জনকে। প্রথম মৌর্য সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। গুপ্তাব্দের প্রচলন করেছিলেন। উত্তরটি হবে প্রথম চন্দ্রগুপ্ত। ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়নের সূচনা হয় 600 খ্রিস্টপূর্বাব্দে। কেরলে যে চাষ বিখ্যাত ছিল তা হলো গোলমরিচের চাষ। মহাভাষ্য লিখেছেন। উত্তরটি হলো ভাস। জীবক ছিলেন। উত্তরটি হবে বিম্বিসারের রাজবৈদ্য। প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হল ধামেক। তারপর প্রশ্ন, কোন গ্রিক ঐতিহাসিক মিশরকে নীল নদের দান বলেছেন? উত্তরটি হবে হেরোডোটাস। মিশরের লিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক লিপি। পরের প্রশ্ন আছে, দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। আদি বৈদিক যুগের প্রধান সম্পদ কী ছিল? উত্তরটি হবে গরু। জাদুমন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? উত্তরটি হবে অথর্ববেদে। পরের প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম লেখো। উত্তরটি হবে ইমানগাম। গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? উত্তরটি হবে শাক্য বংশে। পার্শ্বনাথ কে ছিলেন? পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? উত্তরটি হবে সাতবংশের প্রথম শাসক ছিলেন সিমুক। তারপরে প্রশ্ন, কে শিলাদিত্য উপাধি নিয়েছিলেন? উত্তরটি হবে শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন হর্ষবর্ধন। তারপরে প্রশ্ন, শূন্যস্থান পূরণ। ওয়ার্ক কথার মানে? উত্তরটি হবে শহর। তারপরে শূন্যস্থান পূরণ। প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড় ড্যাশের কদর ছিল? মসলিনের কদর ছিল। ঠিক ভুল। নালন্দা মহাবিহারে কেবল ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারত। এটি ভুল, সব বর্ণের ছাত্ররা এখানে পড়াশোনা করতে পারত। পরের প্রশ্ন, কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল। এটি ঠিক। পরের প্রশ্ন, মধ্য ভারতে অজন্তা গুহার ছবিগুলি কোন যুগের চিত্রশিল্প? উত্তরটি হবে গুপ্ত যুগের। পরের প্রশ্ন, হামুরাবি কোন দেশের রাজা ছিলেন? উত্তরটি হবে ব্যাবিলনের রাজা ছিলেন। পরে শেষ প্রশ্ন রয়েছে, সেন্ট থমাস কার আমলে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন? উত্তরটি হবে গন্ডোফার্নেসের সময়তে। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।